ক্ষমা না করো, যাওয়ার মতো কোনো জায়গা আমাদের নেই। কতদিন হয় জবরম দুঃখিনী মারে কবরে কত মানুষ রেখে আসছে আল্লাহ। ওই কবরে মায়ের কি হালাত, কতদিন হয় বাবার কবরে রেখে আসছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরে যাওয়ার আগে খাঁটি মুসলমান বানায় দিও। আল্লাহ জীবনের গুনাহ অনেক বেশি, তবে আমরা জানি আমাদের গুনার চেয়ে তোমার রহমান রহিম গফফার সত্তার নামের পাওয়ার কোটি কোটি গুণ বেশি। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনার দিকে না তাকায়া হায় আল্লাহ তোমার রহমান রহিম গফফার নামের ওসিলায় আমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা যদি না করো, যাওয়ার মতো আমাদের আর কোনো দ্বিতীয় জায়গা নাই। আল্লাহ দুনিয়াতে দেখেছি একজন ফকির যখন মানুষের বাড়িতে যায়, তারা যদি কেউ সাহায্য না করে অপর বাড়িতে গেলে তারা কিছু না কিছু সাহায্য করে বিদায় করে দেয়। আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, যাওয়ার মতো কোনো জায়গা আমাদের নেই। আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কোনো রব নাই, খালিক নাই, মালিক নাই, ইলাহ নাই, প্রতিপালক নাই। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন অনেকে হাত গোলা বানায় দিছে, যাদের জনম দুঃখিনী মা বাবা অন্ধকার কবর দেশে শহীদ হয়ে গেছে। আল্লাহ আমেরিকা, লন্ডন, কুয়েত, কাতার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার খবর টেলিফোনের মাধ্যমে নেওয়া যায়, কিন্তু জনম দুঃখিনী মা আর বাবা কবরে কেমন আছে আল্লাহ কোনদিন খবর নেই নাই। ওই জনম দুঃখিনী মা আর বাবা যাদের নাই, আজকের সভাপতি সাহেব রফিকুল ইসলাম লিটন সাহেবের বাবাও নাই, মাও নাই। আল্লাহ অন্ধকার কবরে দরজা নাই, জানালা নাই, সাথী নাই, বাতি নাই। ওই কবরে জনম দুঃখিনী মা কেমন আছে আল্লাহ জানেন, বাবা কেমন আছে জানি না, দাদা কেমন আছে জানি না, দাদি কেমন আছে জানি না, নানা কেমন আছে জানি না, নানি কেমন আছে জানি না। আল্লাহ কতজনের আদরের স্ত্রী কেমন আছে কবরের স্বামী জানে না। আল্লাহ কতজনের স্বামী কবরে কেমন আছে স্ত্রী জানে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কবর তেমন একটা ঘর যার নাই কোনো খবর, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়, কবরের খোঁজ খবর আমরা নিতে পারি। কতদিন হয় জবরম দুঃখিনী মারে কবরে কত মানুষ রেখে আসছে আল্লাহ। ওই কবরে মায়ের কি হালাত, কতদিন হয় বাবার কবরে রেখে আসছে আল্লাহ। কবরে কি হালাত জানি না, দয়া করে মেহেরবানি করি ওই কবর গুলা, জনম দুঃখিনী মায়ের কবর, বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। দাদা দাদি, নানা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পরম প্রতিবেশী, অন্ধকার কবর দেশে প্রতিদিন কত মানুষ চলে যায়। আজকে সকালেও ফজরের পরে দেখি একটি সুখ সংবাদ শোনা যায়। আল্লাহ প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। কবর আযাব সহ্য করার মতো ক্ষমতা আমাদেরও নাই। মৃত্যুর পরে
আল্লাহ অন্ধকার কবরে থাকার মতো সাহস আমাদের হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরে যাওয়ার আগে খাঁটি মুসলমান বানায় দিও, ওই কবরে যাওয়ার আগে খাঁটি ইমানদার বানায় দিও, ওই কবরে যাওয়ার আগে ওলি কামিল বানায় দিও, ওই কবরে যাওয়ার আগে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিও। আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ যারা কষ্ট করেন আশরাফুল ভাই, জাহাঙ্গীর ভাই সহ আল্লাহ রাব্বুল আলামিন যারা কষ্ট করলেন এই মাহফিলের জন্য, আজকে যারা আসলেন বসলেন কাল কিয়ামতের ময়দানে, এই মাহফিল আমাদের নাজাতের উসিলা বানিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন অনেকে হাত বাড়াইছে, জানি না কার মনে কি নেক বাসনা, দয়া করে প্রত্যেকের মনে নেক বাসনা তুমি পূরণ করে দাও। আল্লাহ অনেকের মনে অনেক দুঃখ বেদনা নিয়ে তোমার সেই দরবারে হাত গোলা বাড়াই দিছে। আল্লাহ জানি না কার মনে কি দুঃখ বেদনা, তুমি আলিমুল গায়ব, আল্লাহ তুমি তো জানো। আল্লাহ প্রত্যেকের মনের নেক বাসনাগুলো পূরণ করে দাও, দুঃখ বেদনা দূর করে দাও। আল্লাহ অনেকে অভাবে আছে, অভাব দূর করে দাও। আল্লাহ অনেকে পেরেশানিতে আছে, পেরেশানি দূর করে দাও। আল্লাহ অনেকে বালা মুসিবতে আছে, বালা মুসিবত দূর করে দাও। অনেকে বিপদ আপদ বালা মুসিবতে আছে, বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাতগুলা বাড়াইলাম, তওবার নিয়তে হাতগুলা বাড়াইলাম, আল্লাহ অনেক গুনাহ করছি আর গুনাহ করতে চাই না, অনেক নিমুখ হারামি করছি আর নিমুখ হারামি করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে তোমার কোরআনের আয়াত ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, যারা তওবা করে তাদের গুনাহগুলি তুমি নেক দিয়া পরিপূর্ণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমরা আবার তওবা করি, জানি না কার জীবনের শেষ মোনাজাত আজকের এই মোনাজাত, জানি না কার জীবনের শেষ মাহফিল আজকের এই মাহফিল। আল্লাহ জানি না কার জীবনের শেষ রাত আজকের রাত। আল্লাহ রাব্বুল আলামিন জানি না কার জন্য মালাকুল মউত অপেক্ষমান, জানি না কার জন্যে আল্লাহ মসজিদের খাট অপেক্ষমান। আল্লাহ জানি না ইতিমধ্যে বাজারে কার জন্য কাফনের কাপড় চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর প্রস্তুতি আমরা নিতে পারি নাই। আল্লাহ মৃত্যুর প্রস্তুতি আমাদের নেওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যা চাইলাম তাও দান করো, যা চাই না আমাদের দরকার তুমি তাও দান করো। এই মাহফিল কবুল মঞ্জুর করে নাও, এলাকায় তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের হাত তোমার খাস রহমত বরকত দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ বাকি জীবনটুকু তোমার হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমাদের চলার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় যখন হয়ে যাবে, আল্লাহ ইমানের সাথে অটল বিশ্বাস রেখে প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।